মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কেউ বাধা দিছে মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে মানে না, মানো নাই। মনে চাইছে মোবাইল চালাবি, চালাইছো, বাধা মানো নাই। মা বাবায় বাধা দিছে, মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো, আলেম বিরোধিতা করছে, আলেমের সাথে দুর্ব্যবহার করেছো, শিক্ষক বাধা দিছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কত মোবাইল নিয়ে গুনাহ করে করে রাত কাটাইলি, আরো কত রাত গুনাহ করলে তোর আশা মিটবে? তারপরে তুই তওবা করবি, বল এখনো কি তওবা করবি না? মনে মনে কত শখ ছিল, জাহান্নামের বাগানে যাবি, পার্কে যাবি, মেয়েদের নিয়ে আড্ডা দিবি, নাচ গান করবি, কত শখ জীবনে মিটাইলি। এখনো কি তোর বাকি আছে? আরো গুনাহ করবি, তারপরে তওবা করবি। তবে আগে আমাকে বল, তোর হায়াতের আর বাকি কয়দিন? করোনার ভেতরে যুবকের লাশ আর লাশ, ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আমাদের বরিশাল রোডটার মধ্যে এমন একটা দিন নেই অ্যাক্সিডেন্ট হয় না। আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক ফাঁদের নাম হলো মোটর সাইকেল, বাইক। কি ওটার উপর উঠলেই তো শরীর আগুন হয়ে যায়, কি এর ঠান্ডা ঠান্ডা না না। আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তা তো আরো আগুন। ধাম করে গিয়া বাসের চাকার তলে ঘুরে গেছে। টেলিফোন আসছে বাসায়, মা ধরছে, কে? কয় সন্তানের মা। বাবারে দে, বাবায় ধরে কয় কে তুমি? বলে তুমি টুবি নাই, গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো, লাশটা নিয়ে যাও। বানায় বলতেছি, তুমি মনে করছো তুমি সুস্থ, অনেকদিন বাঁচবা, তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা না, কালকে এই টাইমে তুমি হতে পারো লাশ। কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না। কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে এখনো হাঁটে, সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল। ও আমার কলিজার যুবক বাবা, রাগ করিও না, বেয়াদবি মাফ করিয়া দিও। অথচ তোমার মতো আমি যে এতক্ষণ তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি, তোরা দে না হয় জাহান্নামে যাবি, একবারও বলি নাই। আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ভরে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের একজন মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও, তাবলীগে না যাও, তুমি জাহান্নামী হয়ে যাইবে, একবারও বলি না। তো তোমার টেনশন নাই, আমি দ্বিতীয়বার বলবো না, কোনো টেনশন নাই। আমি তোমারে হুজুর বানাইতে আসিনি, বরং আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার ছোট একটা দাবি, জীবনে বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, শিক্ষকেরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও, কপাল পুড়ে যাবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বদদোয়া যদি কপালে লাগে, শিক্ষার জগৎ থেকে হারায় যাওয়া। আলেমের বদদোয়া যদি কপালে নিয়ে নাও, জীবনে চরিত্রের রাস্তা আর খুঁজে পাইবা না। অতএব ডাক্তার হও, আদবওয়ালা ডাক্তার হইও, তাসলিমার মতো বেয়াদব যদি হও, জুতা খাইয়া পালাতে হবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। এবার একটু বাস্তবে তাকায় দেখো তো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আছে। আর ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার জেহেনে ঢুকাও, বিবেকের প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক
শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে। ঢাকা কলেজে গিয়ে দেখে আস, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো তোমার মতো ছাত্র কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে আমি কোনদিন খতিব কেন হবাম, তা আরবি ভালো করে পারি না। এই অবস্থা কেন তোমার? বলে আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর। এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে। ছোট ভাইকে তোর কপালে এমন মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাইকে আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না, ঠিকই কিছুদিনের মধ্যে খবর পার্শ্বে এক এলাকায় আল্লাহর ওলি আছেন। আগের দিন তো এখনো একটু কইমে গেছে, জৈনপুর থেকে আল্লাহ আইসা এলাকায় এলাকায় ঘুরতো না কি? আরে আগের দিন তো কই গেল বরকত। বড় বড় আল্লাহওয়ালা আমাদের জমিনের মধ্যে চরমনাই সারসিনা সহ যারা আছে ফুরফুরা, এই আল্লাহওয়ালারা সপ্তাহে সপ্তাহ গিয়া মুরিদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন। এখন তো কমে গেছে, এখন তো প্লেন, এখন তো অটো বয়ানে আইয়া ডাইরেক্ট বমু, কোনো কায়েম নাই, সময় নাই, স্টেজে দিবি মেলে গাড়ি গুলো। আর আগের আল্লাহওয়ালারা সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন, মসজিদে থাকতেন, মানুষজন আসতো দোয়া নিতে। ঠিক নেই? এলাকার পাশে একটা খবর, একজন আল্লাহর ওলি আছেন, ওখানে মসজিদে থাকেন, এলাকার মানুষের জন্য দোয়া করেন। ওই বড় ভাই খবর পাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল। ফজরের নামাজ ওখানে পড়িয়া আল্লাহর ওলির সাথে একান্তে কথা বললেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। হযরত বলে, এই বিয়া করছনি? কয় না। কেন করো না? বলে মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? হুজুর দোয়া করবেন, আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথা কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে। একটা মেয়ে কচি কণ্ঠে সালাম, সালাম হুজুর, আমি এলাকার একটা গরিবের সন্তান, আমি একটা কন্যা সন্তান, দোয়ার জন্য আসছি। আমার বাবা গরিব, আমার মার ফ্যামিলিও বড় গরিব। ও মা, আল্লাহর ওলি জিজ্ঞাসা করে পর্দার আড়াল থেকে, মা তোমার বয়স কত? এত বিবাহ হয়েছে? বলে না হুজুর, হয় নাই। কেন হয় না? এক তো আমি বড় গরিব, আমার বাবাও গরিব, তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না। কেমন সন্তান চাও? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চায়, যেই ছেলে তার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মিলছে? হ্যাঁ, মিলে গেছে। হুজুর তুমি যা ভালাইছে, দুই সাইড থেকে মিলে গেছে। এই তুই কারে খুঁজে পেয়েছিস? যুবক আল্লাহর শুকর আদায় করলেন, হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধনকে সুন্দর করে দিয়ে দেন, আমি আল্লাহর শুকর আদায় করব। সংক্ষেপে বলে ফেললাম, বিবাহ হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায়, ফুলের বাগানে চলতেছে। নামাজ আজান হয়ে গেছে, স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও। আবার সুযোগ পেলে স্ত্রী বলে, স্বামী কথা বন্ধ, নামাজের জন্য রেডি হও। রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে ঘুমায়। ফজরের সময় স্ত্রী আগে সজাগ হলে স্বামীরে ডাক দেয়, উঠো। আবার স্বামী যদি সজাগ হয়, স্ত্রীকে ডাক দেয়, তাড়াতাড়ি উঠো, নামাজ আদায় করো। আর তাহাজ্জুদে কান্না করে, হে মালিক, জীবনের আশা সবই পূরণ করছো, এখন আমার জীবনের আর একটা আশা আছে, আমার আর স্বামীর স্ত্রীর নেককার সন্তান দে। একটা তোমার খাস বান্দা, তুমি আমাদের দান করো। দুইজনে যখন
দোয়া শুরু করেছি, গভীর রাতে আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেল। ভালো একটা নেককার সন্তান তাদের গর্ভে চলে আসলো। যুবকেরা খেয়াল করি, ভালো একটা সন্তান তাদের গর্ভে চলে আসলো। এবারে ইবাদত চলতেছে, কান্না চলতেছে, দোয়া চলতেছে। সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর এবার প্রথম কাজ হলো ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। এবার আওয়াজ দেওয়াই হয়ে গেল সুন্নত অনুযায়ী। এবার দ্বিতীয় হক, 7 দিন যখন হবে চুল ফালাবে, একটা সুন্দর নাম রাখবে। চুল ফালাইয়া নবীর তরিকে একটা সুন্দর নাম রাখছে। শেষে নামটা বলবো, বাসায় গিয়া নামটা খুঁজাই ইতিহাস খুঁজে খুঁজে বের করবি। নাম রাখছে সুন্দর। এরপরে মা বাবার হক হলো সন্তানের আদব শিক্ষা দাও। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা, ফাইদা বালাগা ফালিউযাওবিজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। মা বাবার প্রথম সন্তানের আদব শিক্ষা দেও। দুনিয়াতে সবথেকে আদব শিক্ষা দিছে রহমতের নবীর আদর্শ। সন্তানটারে এবার আদব শিখাইয়া অল্প বয়সে যুবক বড় দামি হয়ে গেল, সুনাম অর্জিত হয়ে গেল। এই যুবকের এত পাওয়া, মা বাবার দোয়া লাইগে গেছে কপালে। এই যুবক এখন যেখানে যায় সেখানে শুধু ইসলামের আওয়াজ, সুন্দর আওয়াজ, কালেমার পতাকার আওয়াজ। মিশরে গিয়া হাত দিছে, জালেম ধ্বংস হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ইহুদি বেঈমানেরা দখল করেছে। এই যুবক সিরিয়াটারে দখল করেছে। এই যুবক মিশর বিজয় করেছে। এই যুবক বাইতুল মুকাদ্দাসের জালিম থেকে মসজিদকে নিরাপদে নিয়ে আসছে। ও যুবক বাবারা, এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে, ইতিহাসের পাতায় তার নামে এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। গুগলে গিয়া সার্চ দিয়া নামটা বাইর করে জীবনীটা বইরা দেখবি। ও যুবক, সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। গুগলে গিয়া সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবীকে, বের করবি। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো, দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে যার নামে। তুমিও তো সেই যুবকেরই একটা লাইনের সন্তান। তোমার কি হলো? তোমার কিসের অভাব? তুমি কেন পারো না সমাজকে সুন্দরভাবে ফুটায় তুলতে, চরিত্রহীন না করে আদর্শওয়ালা বানাতে? তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিয়েছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুষ মুক্ত করা, আদর্শওয়ালা বানানো, গোটা দুনিয়াকে আলোকিত করা। মনটারে তৈরি করে নাও রে যুবক বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শোনাই, আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনোদিন সফল হতে পারবে না। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারাই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আদবওয়ালা সন্তান যদি রেখে যান, ডাক্তার হবে, ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে পাওয়া যাবে।
পর্দা করে নামাজ পড়ে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বাবা হইয়া সন্তানকে আদর্শ ডাক্তার বানানোর মেহনত করবেন, আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন। জীবনে স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাইও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল কেন এত খারাপ? এখন থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এখনো হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে তৈরি হয়ে যান। আল্লাহ আজরাইল আসার আগে আমি তওবা করে তৈরি হয়ে যাব। কোন দিন মরণ হবে জানা নাই। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া আমাদেরকে চলার মতো তৌফিক দান করে দাও, আমিন। কামা ফাদদানা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया. दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया. हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे. हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे. कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने. कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने. मुहम्मद ने आकर कुफर को मिटा. मुहम्मद ने आकर कुफर को मिटाया. कुफर को मिटा कर सदाक़त बताया. कुफर को मिटा कर सदाक़त बताया. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নড়ারকান্দি সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল প্রথম দিন 6 জানুয়ারি 2025। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাখলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। আবার পড়েন নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব? বেশি বেশি দরুদের আমল করেন। দরুদ পড়লে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এটা পড়তে কি কষ্ট আছে? নাই। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ শরীফের আমল করবেন। কতবার? বেশি পড়লে গুনাহ হবে। আল্লাহর কাছে যেন এই দরুদের আমল পেশ করা যায়। বেশি বেশি দরুদের আমল। আপনার দুনিয়াতে যত মুসিবত হোক না কেন সব কিছুর ঔষধ দরুদের মধ্যে। আপনার বিশ্বাসের পার্সেন্ট যত, ফলাফল কি তত। দুনিয়ার পেছনে দৌড়ান, অস্ত্র তো আল্লাহ আপনার হাতে দিয়েছে। দরুদের অস্ত্র ব্যবহার করেন, দোকানের ব্যবসা, ঋণ, মুসিবত সব কমপ্লিট হয়ে যাবে, কেটে যাবে। দরুদের এত বরকত, আখিরাতের বরকত তো আছেই। এমনকি যদি লাগাতারে দরুদের আমল চালু রাখতে পারেন তো ইনশাআল্লাহ ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ আগামী কালকেও রাখবেন, আপনারাও আসবেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় শ্রদ্ধার সাথে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে বিভিন্ন প্রক্রিয়ায়, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি আপনাদের পরিচিত সূরা ওয়াল আসর সূরা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো সহি তরিকায় সহি নিয়তে আল্লাহ আমাকে আপনাদের সকলকেই কবুল করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামে। ইল্লা, কিন্তু আমানু, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর,
ঈমান ও আমলের দাওয়াত অন্যকেও দিবে, যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে বাধা প্রদানে ধৈর্য ধারণ করবে। এই গুণে গুণান্বিত যারা, এরা জাহান্নামে যাবে না। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সাবধান হে উম্মত, দুনিয়ার সমস্ত উম্মত নবী বলেন জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে, যে অনুসরণ বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-3 মিনিট একটু ব্যাখ্যা করি সামান্য। এদিকে মাইক নাই, এদিকে কোনার থেকে আওয়াজ আসে কেন? এদিকে কেন? ওই আওয়াজ আসবে কেন? এই বক্সের আওয়াজ থাকলে আওয়াজ আসবে কেন? কমে এই বক্স ঠিক করো, কানে আওয়াজ স্পষ্ট না হইলে তো সমস্যা। একটু খেয়াল করবেন, হাদিসে কি বলা হলো? সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। আপনাদের থেকে আমি প্রশ্ন করে জবাব নিব, একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? নবীজি জবাব কি দিলেন? যারা মানে না তারা কারার জবাব না দিয়া আগে একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে। এই কথাটার বিপরীত কথা কি দাঁড়াতে পারে বলতে পারবেন? খেয়াল করেন নাই? সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি ওই জবাব পরে দিলেন, আগে বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তাহলে বিপরীত কথা কি দাঁড়াতে পারে বলেন? যে নবীজির অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, তাই তো? কিন্তু নবী এ কথা এখানে বলেন। আবারও খেয়াল করেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? নবীজি ডাইরেক্ট তাদের কথা না বলে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর অনুসরণ করবে না তারা কই যাবে? নবী এ কথা বলেন। তাহলে নবী কি বলছেন? এবার শেষে নবী বলেন, মান আসানি ফাকাদ আবা। যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। যে বিরোধিতা করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখান থেকে একটা পয়েন্ট আপনাদের মনে রাখবেন, ওয়াজ মাহফিল আসলে কিছু নেওয়ার জন্যই তো, কিছু মেসেজ নিতে হবে। কত চিল্লায় ফাল্লায়া শরীর গরম বানায়া এরপরে দৌড়ায় গেলাম, ফজর পড়লাম না। এই ওয়াজ দিয়ে কি হবে? এই ওয়াজ দিয়া চলতেছে, ওয়াজ চলতেছে, ফলাফল জিরো। না হয় এত মুসলমান এই দেশে, এত আলেম, এত পীর, এত মাদ্রাসা, এত মসজিদ, এরপরও আমরা দুর্বল, আমরা পরাজিত। কি আপনারা বলেন দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন করে আপনারা নাক টেনে ঘুমাইতেছেন,
আর ওদিকে মহিলারা সাংবাদিক সম্মেলন করতেছে, আমাদের দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আর আপনারা এখানে স্বাধীন স্বাধীন কইয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছে। এই স্বাধীনের অর্থ কি? স্বাধীন স্বাধীন বলতেছেন, আবার আইনজীবীর গলায় ছুরি চালাচ্ছে। কত মানুষ অসহায় অবস্থায়। বড় কঠিন এক পরিস্থিতি আমাদের জীবনের উপর অতিবাহিত হতে চলছে। আর প্রত্যেকের হাতে তো জাহান্নামের ফ্যাক্টরি, মেডিসিন কি সবার। বাচ্চাও এই নিয়ে ব্যস্ত, বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, সন্তানেরাও ব্যস্ত, হুজুরও ব্যস্ত, ইমাম সাহেবও ব্যস্ত, মুক্তাদিরাও ব্যস্ত। মোবাইল মোবাইল মোবাইল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ছুরি একটা হাতে নিয়ে নিজের গলা কাটা, এটা ডাইরেক্ট দেখতে খুব খারাপ। আমাদের এই সমস্ত অঞ্চলে তো দোতলা ঘর হয় কাঠে, হয় না? তো আমাদের গ্রাম এলাকায় বলে কাঠ একটা পোকায় খায় না? কি কয়? গনে খায় না? উপর দিয়া কমপ্লিট সুন্দর, ভেতর দিয়া ফুলটাই নষ্ট। এই মোবাইল ওয়ালাদের উপর দিয়া যাও কিছু আছে, ভিতর কিচ্ছু নেই, চরিত্র নাই, লেখাপড়া নাই, চেহারা নাই। কি এটা কি কোনো আদব? একটা দূরের মানুষকে কথা শুনে না জোরে বলা যায়। মা বাবা পাশে বসা, সামনে বসা, হেনে কোনো সন্তান চিল্লানো আদব। কোন আলেম সামনে বসা, এখানে চিল্লা চিল্লির কি আছে? আমি কথাগুলো বুঝাইতেছি, বুঝার কথা। এখানে তো চিৎকারের কিছু নেই। এটা তো আদব না মজলিসের। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। যারা মোবাইল চালায় তাদের কাছে অনুরোধ, বিশেষ করে আমার যুবক বাবারা, বাসায় গিয়া গুগলে সার্চ দিবা টাচ মোবাইলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বিস্তারিত ওখানে সব লিখে দিয়েছে। মুরব্বীরা আপনারা না দেখলো কথাগুলো শুনে যান। আমরা এত পাগল হই না যে আবল তাবল কিছু বলে গেলাম। একটু শুনেন ভালো করে। বাবা তো হইছেন, আলোচনাটাও শুরু করছি সূরা আসর দিয়া। মা বাবার জন্য খুব সতর্কবাণী আয়াতের মধ্যে আছে। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। কোরআন শরীফের আয়াত। বহু মা বাবা বড় বড় নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়। শুধু সন্তানের অপরাধের কারণে। এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, লেখাপড়া নাই, চরিত্র নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। এই মোবাইলের কারণে কত সন্তানের সাথে মা বাবার দূরত্ব, স্ত্রী স্বামীর মাঝে দূরত্ব। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ছাত্র হলে শিক্ষকের সাথে বেয়াদবি, উম্মত হলে আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, না দিলে বন্ধুর পকেট কাটে, না দিলে দোকানে চুরি করার সম্মিলিত চক্রান্ত করে। এক কথায় এই মোবাইলের কারণে আপনার মধ্যে, যুবকের মধ্যে কিছুই নাই, আছে একটা রূহ। আজরাইল যদি রূহটা নিয়ে যায় তো তুমিও নেই। তাহলে মোবাইল কি পরিমাণ ক্ষতি করছে, যা ভাষা নাই বলা। কিন্তু বাবাও বাধা দেয় না, মাও বাধা দেয় না। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার।
আল্লাহ একটা বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এটা বড় দয়া। কিন্তু কপাল পুরাটা ভালো করতে পারলেন না, বেহেশতের বাগানে বৈশাও মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, যেটা সম্পূর্ণ গুনাহের কাজ। দুনিয়ার কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই এটাকে উল্টায় বলবে সরকারের বিশেষ কোন প্রয়োজনে অথবা মদিনার অর্ডারে ছবি তোলা জায়েজ, সওয়াব না, জায়েজ। জায়েজ মানে সওয়াব না। ঠেকায় পড়ছেন, এখন কি করবেন? কহে এটা করা জায়েজ, আর একটা হলো জায়েজ না করা ভালো। যেমন আপনার মইরা যাবেন অবস্থায় এখন আপনার মরা গরু ওখানে আছে, তো মরাটা তো খাওয়া হারাম। জান বাঁচানোর জন্য যদি আপনি মনে করেন তাহলে এটা জায়েজ, আপনার জন্য এটা আবশ্যকীয় না, জায়েজ। চাইলে আপনি এটা গ্রহণ করতে পারেন। কিন্তু বেহেশতের বাগানে যে এমনি এমনি ছবি তুলেন, এটা হারাম, 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 কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। করতেছেন, আমরা আপনাদের সাথে ঝগড়া করি না, যাও বলি খুব নরম হইয়া বলতেছি, যাতে আপনার অন্তরে গিয়া ধাক্কা না লাগে, বাড়ি না লাগে, কষ্ট না পান। এরপরও কষ্ট পেয়েই যান। এরপর আবার ফাঁকে ফাঁকে তুই আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন, বেয়াদবি নিয়েন না। আর কিভাবে বুঝাবো বলেন তো? এখানে আমার ব্যক্তিগত কি স্বার্থ? কোন স্বার্থ নাই। স্বামী আর স্ত্রীর মাঝে আজকে দেওয়াল হয়ে গেছে, দেয়াল, পর্দা, এই মোবাইল। মা বাবা সন্তানের মাঝখানে আজকে দেয়াল হয়েছে ঝগড়ার, এই মোবাইল। তাজা তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই মোবাইল। বেহেশতের বাগানে বসছেন, করতেছেন মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ। আপনার কত ভাব তা তো বলাই যায় না, কি ভাবে আপনি আছেন। খুব পাওয়ার নিয়ে বসছেন। আপনি বলবেন পাশের এক বন্ধুরে, এত হুজুর ওয়াজ করে কেউর লাগে না, ওনার এত লাগে কেন? এই ওনারে বাদ দাও, আমগো আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ দাও, আমরা আকাম চল। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার আলাদা আরেক জগৎ। এটা বেহেশতের জগৎ, এটা জাহান্নামের জগৎ। ওখানে মেয়েরাও ঘুরে, যুবকেরাও ঘুরে, যুবতীরাও ঘুরে, নারী পুরুষ ঘুরতেছে। তাহলে 2 দিন ব্যাপী বেহেশতের বাজার, ঠিক পাশে আছে জাহান্নামের বাজার। কি ওখানের এই কবিরা গুনার দায়ভার কারণে এক জায়গায় গিয়া দেখি বয়ান কততম, 22তম তাকে বার্ষিক কমিটির লোকেরা ডাকলাম। কারা কমিটির সভাপতি, সেক্রেটারি, 5টা 6টা ইলো। নামাজও পড়ে না, দাড়িও রাখে না। তুমি 22 বছর ওয়াজ করাও, তোমার হেদায়েত হয় না কেন? কিসের ওয়াজ করাও? মানুষকে দেখাও বাপ, মাস্তানি, বাহাদুরি। যে আমরা 3 দিন ওয়াজ করি, আর এক দল চেয়েছে কঠিন ভাবে আমরা 4 দিন করাও। ওরা কোন বক্তা আছে? এই লেভেল, আমরা হাই লেভেলের বক্তা নিয়ে দেখায় দিতেছি। দেখায় দাও, অন্য বয়ান চলে, হেদায়েতের বয়ান চলে। গাছ ভালো হলে ফল ভালো হবে। আয়োজক বৃন্দ যদি ইখলাসওয়ালা হন, ওখানে হেদায়েতের বাতাস আসতে থাকবে, হেদায়েতের বাতাস আসতে থাকবে। ওয়াজ উপলক্ষে দোকান কেন? বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? সেখানে মেয়েরা ঢুকে কেন? বেপরদায় কবিরা গুনাহ, তাজা তাজা কবিরা গুনাহ হয় কেন? কি প্রয়োজন? এখান থেকে রাজুর তো দূরে না, মাদারীপুর দূরে না, প্রয়োজনে সেখানে যাও। হ্যাঁ, 2-1টা চায়ের দোকান, বিস্কিটের দোকান থাকতে পারে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার মেয়ে ছেলে যাবে কেন অবাধে? এই বেহেশতের বাগানে কি হলো? শুধু এখানে কি, সব জায়গা, সারা দেশের এই হাল।
শুধু বাংলাদেশে যুবকেরা লেখা রাখিস, একটা জায়গা আমার দৃষ্টিতে পাইছে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে, একদিন দুদিন তিন দিন চার দিন, শত শত দোকান, একটা খেলনার দোকান নাই, লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে, বয়ান শুনে এখানে একটা বাচ্চা মেয়েকেও 3-4 দিন ওই পুরো অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। একটা জায়গা আছে বাংলাদেশে যেটার নাম শুনলে তোর ঘুম হারাম হয়ে যায়, কলিজা জ্বলে। আব্রসি না কোথায় কোথায় দুনিয়ার সব জায়গায় ঘুরলি, ওখানে যাইতে ভালো লাগে না? কত ডাকাত, কত সন্ত্রাসী তসবি হাতে নিয়ে, পাগড়ি নিয়ে জিকিরের লাইনে দৌড়াচ্ছে, আর তুমি এখানে ফেসবুকে বিরোধিতা করো না? মহলায় তোমার কপালটা আলাদা বানাইছে, যে কারণে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। কেমন কফা! যেই রসুলের চেহারা মোবারক দেখলেই মোহাব্বত লাগায় জাহান্নাম হারাম, সেই রসুলকে একদিন দুদিন না 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না, এর নাম কফাল। এই নিকৃষ্ট বেঈমানকে জানেন যে রসুলকে 13 বছর দেখলো, যে নবীকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, এত বরকতি নবী আমার, সেই রসুলকে 13 বছর দেখেও কালেমা পড়ে না, নিকৃষ্ট এই বেঈমান কে? আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করে ফেলল। কয় বছরে? নবীর দেখেই তরবারি ফালায়, নবী মাফ করে দেন, কালেমা পড়ে। এর নাম কফা। তো নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী বললেন আমার অনুসরণ যিনি করবে তারা জান্নাতে যাবে, যারা বিরোধিতা করবে তারা জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এইটা বুঝাইতে গিয়ে দূর আসলাম যে অশুনা না, কিছু নিতে হবে। গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ মুক্ত হয়ে বের হবে। এই নিয়ত নিয়া কয়দিন আর বাহাদুরি করবেন? যারা দুনিয়া 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 জিকির করে, যারা দুনিয়া চায়, এরা দুই চায়, দুই দুনিয়ার পিছনে যারা আখেরাত বাদ দিয়া দৌড়ায়, কয় জিনিস চায়? একটা চায় সম্মান, আর একটা চায় শান্তির জীবন। কিন্তু দেখেন তো, প্রত্যেকটা দুনিয়াদারের সম্মানও নাই, শান্তির জীবনও। মাইয়ার জ্বালা, বোলার জ্বালা, বউয়ের জ্বালা, বাইরের জ্বালা, ভেতরের জ্বালা, মামলার উপর ঝামেলা, হামলা, এই ঝামেলা। এরপরে বিল্ডিং উঠাইছে, লাফটি ঘুমাইতে পারে না, এখন বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমা। একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এই সম্মান দিয়ে কি লাভ হবে? আমি কি বানায় বলতেছি? এর চেয়ে তো খেরের ঘর ভালো। হ্যাঁ, মনে রাখবেন, শিক্ষা নেন। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে কি? যারা দুনিয়া দুনিয়া করো, কত উপরে উঠছো বলো তো? আর আমরা যারা আখেরাত করি, আমরা কত নিচে নামছি বলো তো? আল্লাহ হেদায়েত দান করুন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়া দেয়, কিন্তু পরিণাম ফলে তার জন্য জাহান্নাম।
আল্লাহর নবী বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে আমরা দুইটা সবক নিয়ে নেই। এ দুনিয়ায় যারা নবীর আদর্শ মানে না, তারা দুই দলে ভাগ হয়ে আছে। এক দল, বাংলায় অর্থ বলবো তারা বিদ্রোহী, আর এক দল হলো আগ্রহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। যারা নবী মানে না এরা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল ধরে নেন। আমি বুঝাবার জন্য বলছি। এখানে আমি ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শের দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক কি বলে? হাফিজ ভাই, নামাজ দরকার, দাড়ি দরকার, পারি না, চেষ্টা করতেছি, দোয়া করবেন। কি বুঝলেন, বিদ্রোহী না আগ্রহী? অন্যদিকে আমি যদি বাম দিকের এক যুবকের জিজ্ঞাসা করি, বাবা নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? আমার কথা শেষ না হতেই জবাব দেয়, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব নাই? কি আগ্রহী না বিদ্রোহী? রহমতের নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। খুব বুঝেন কিন্তু আরো বুঝেন। একটা ছেলে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে ওই যুবকটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ আদায় করে না, তাকে গালি দেয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী বান্দা মুমিন, বিদ্রোহী বান্দা বেঈমান। আরো স্পষ্ট করে বললাম, যারা নবীর আদর্শে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না। আর একজনে নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি দিতে হবে। ব্যবধানটা বুঝছেন নি? তাহলে একজনে নামাজ পড়ে না, তার গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম বেঈমান। কত বড় আল্লাহর দুশমন যে নামাজ তো পড়েই না, দোয়া চাইবে, ভাই দোয়া কইরেন, চেষ্টা করব, উল্টা ধাক্কা দেয়, না পড়েন অসুবিধা কি? কত বড় নিকৃষ্ট বেয়াদব, চিন্তা করতে পারেন? আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার সূরাটা নিয়ে আলোচনা করি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাউন্ডটা আর সুন্দর হয় না? এখানে মিক্সার মেশিন নাই, তো এরকম কেন রিভার্ব দিতে পারেন না? ইকো যেন না হয়। মানুষের বডির জন্য রুহু আসল, রুহু নাই, এ বডির কোনো কি নাই। আমাদের বয়ানের এই লাইটও দরকার নাই, প্যান্ডেলও দরকার নাই। আমাদের মূল বয়ানের রুহ বাহ্যিক দৃষ্টিতে হলো সাউন্ড, আর বাকি গাইবি যেটা সেটা আল্লাহর রহমত। বুঝেন না কথা? এজন্য বারবার বলে, আপনাদের তো হয়তো একদিন দুই দিন, আমাদের তো প্রতি রাত চিল্লেই চলে। টাইম মতো ঘুম না থাকলে, খানা না থাকলে, এবার এতগুলো মানুষকে আবার বয়ান করে শোনানো, আর জার্নি তো কি কষ্ট। এরপরেও চলতেছে। আল্লাহ যতক্ষণ চালাবেন চলবে। এই জন্য একটু বেশি এটার দিকে খেয়াল রাখা উচিত। রাখি, বলি। আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবেন, বেয়াদবি মাফ করে দিয়ে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটা সকলের পরিচিত একটি সূরা। পর্দার আড়ালের মা বোনেরা এই সূরাটা কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরাটা ছোট কিন্তু পাওয়ার অনেক বড়। চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমার আল্লাহ
কোরআনে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা হলো 6666। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক শুধুমাত্র ওয়াল আসরি সূরাটাই যদি দিতে, আর অন্য কোন আয়াত যদি আল্লাহ অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সব মানুষ যদি ওয়াল আসরি সূরাটার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইত। এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। সূরাটার শুরুতে রব্বে কারীম কসম করেছেন ওয়াল আসর, আসরের শাফাত, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সূরাটার শুরুতে আসরের শপথ করলেন। এইরকম এখানে না অনেক জায়গায় আমার আল্লাহ শপথ করে করে সূরা নাযিল করেছেন। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। বারবার আল্লাহ শপথ করেছেন। আমরাও একে অন্যের সাথে কথায় এক সময় এক পর্যায়ে মাঝে মাঝে কসম করি না। একজনের আমি একটা কথা বললাম, সে বলে কথাটা এমন না, আমি বললাম এমনই কয় মানি না, আমি বললাম কসম মেনে নে, কসম খেয়ে বলছি হ্যাঁ এখন মানি। তাহলে আমরা যে কসম খাই, আমাদের কসমের কারণ হলো সন্দেহ দূর করা। ও রাজৈরের মুসলমান ও যুবক, জবান খুলে একটু জবাব দেয়, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কোরআন মানে তাহলে সত্য, না মানলেও সত্য। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কাদিম। এই জায়গাটা খালি কেন? সামনে এত জায়গা খালিকা। এই যদি ওদিক থেকে বরকত আয় তাহলে মাঝখানে আটকে যাইবা, আমরা পাবো না। আর এদিক দিয়ে যদি বরকত শুরু হয় তাহলে ওদিকে পাইবো না, মাঝখানে জায়গা খালি। এই বুদ্ধি দিছে কে তোমাকে? এনে ওগুলা দিয়ে মানুষ বসাইও। এই বরকত নষ্ট হয়, বুঝাইতে পারি না, যার মনে যা চায়। ওই যে বললাম না, বেশি কিছু বললে বলবে বক্তা বাদ দাও, আমগো যা করি এটা বাদ দেওয়া যাবে না। একথা কেউ বলবে? বলেন তো। এই মাঝখানে এটা ফাঁকা কেন? এই কোন বক্তা বলবে? বক্তা অস্করতে আইছে, অস্কিরে চলে যাবে, এত টেনশনের টাইম। আর আমার তো মাথায় বাড়ি লেগে গেছে যে বরকত তো কমে যাব। আমার তো মাথার মধ্যে এটা ঢুকছে যে এত ফাঁকা তো রাখা যাবে না। এই এত ফাঁকা রেখে নামাজ হবে? কেন হবে না? কারণ নাই। বলেন না কেন? কারণ নাই। তাহলে ওখানে কারণ থাকলে এখানে থাকবে না কেন? নামাজের কাতারে এত ফাঁকা হয়, তো এটাও তো একটা বরকতি মজলিস, এত ফাঁকা হবে কেন? বরং রাসূলের সুন্নাত কি 3 জায়গায় ফাঁকা রাখবা না। কয় জায়গায়? 3 জায়গায়। নামাজের কাতারে আর দ্বীনি মজলিসে শয়তান মাঝখানে জায়গা নিবে। মাঝখানে তো শয়তান বয়ে রয়েছে, হয়তো ওদিকের বরকত আইলে আমরা পাবো না, এদিক দিয়ে শুরু হইলে আপনারা পাইবেন না। কথা বুঝেননি? বেয়াদবি মাপ চাই ভাই, মুরব্বীরা আপনাদের দোয়া নিয়েই তো শুনে, আমার তো আর এলেম কালাম কিচ্ছু নেই। তারপরও চাই যে আল্লাহর মহব্বত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করে।
তো আল্লাহ পাক শপথ করলেন কেন? কোরআন তো সত্য, কেউ মানুক আর না মানুক, মানলেও সত্য না মানলেও সত্য, আল্লাহর কথা তো সবই সত্য। কসম কাটলেন কেন? আমরা কসম কাটি সন্দেহের জন্য, দূর করে দেই। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে? তাহলে আল্লাহ কসম খাইলেন কেন? বারবার কসম খাইলেন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম কেন খাইলেন? এর বিস্তারিত কথার সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। 2 নাম্বার কথা হলো আল্লাহ যেই জিনিসের উপর কসম করবেন ওই জিনিসটা অনেক দামি, এটা বুঝাবার জন্য। যেমন আল আসর, আসরের শপথ করলেন, আসর বড় দামি একটা সম্পদ। আসমানের কসম করেছেন, আসমান বড় একটা অমূল্য সম্পদ। জমিনের কসম খেয়েছেন, জমিন বড় দামি একটা সম্পদ। সূর্যের কসম খেয়েছেন, সূর্য বড় দামি একটা সম্পদ। দুনিয়ার বড় 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 বেঈমান ওই সূর্য দেখা চিন্তা করে করে কালেমার পতাকায় বুকছি। এত বিশাল সূর্য কে বানাইলেন? এটা কেমনে চলে? সকালে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আবার সারা দুনিয়ার মানুষের আলো দিয়া আবার জাগায় সকালে সেই সূর্য হাজির। আল্লাহ তাআলার এগুলো এক একটা নিদর্শন। আসমান একটা নিদর্শন। এই প্যান্ডেল টানাইতে কত পরিমাণ খুঁটি, আরো পারলে ডেকোরেটর ওয়ালারা আরো খুঁটি দিতে চায়। এই প্যান্ডেলে এতগুলো খুঁটি যদি দেওয়া লাগে, আল্লাহর আসমান 7টা আল্লাহ টানায় রাখছেন, কোন খুঁটির কোনো প্রয়োজন হলো না। নিচের থেকে খুঁটি নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। এগুলো জ্ঞানী যারা ভাবতে থাকবে আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি অনর্থক কিছু বানাও নাই। আসরের শপথ করে আল্লাহ বুঝাইলেন আসর বড় দামি, এটাকে তুমি যদি দাম দাও তো তোমারও দাম বেড়ে যাবে। এরপরের কথাগুলো আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম খাইয়া কথাটার গুরুত্ব বাড়াইলেন, আবার ইন্না নিশ্চয় তাকিদ দিলেন। সব দুনিয়ার মানুষ অবশ্যই জাহান্নামী। দেখেন তো, একদিকে কসম খাইলেন, আবার তাকিদ দিলেন 2টা। ইন্না এক তাকিদ, লাফি লাম তাকিদ, বারবার তাকিদ দিয়া বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী, একজন মানুষও বাদ নাই। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষ। বাংলাদেশের প্রতিটি মানুষ জাহান্নামী, আমেরিকার মানুষ জাহান্নামী, লন্ডন লেবাননের মানুষ জাহান্নামী। এক কথায় জমিনের একটা মানুষও জাহান্নামী না বলার কোনো উপায় নাই। এই আয়াত তার দলিল, সব মানুষ জাহান্নামী। তুমি এটারে হালকা মনে করবা, শপথের সিল লাগাই দিছে। ওয়াল আসর, শপথ, কোনো সন্দেহ করা যাবে না। এরপরে আবার ইন্না নিশ্চয়ই, আরো মজবুত, লাফি খুসর, অবশ্যই জাহান্নাম। এতগুলো কথা এত তাকিদ দিয়া শোনার পরে কি মনে হয় আল্লাহর কথা মিথ্যা? সব মানুষ জাহান্নামী, কসম খেয়ে কইছেন, তাকিদ দিয়ে কইছেন, সন্দেহ করা যাবে? তাহলে এবার আর নামাজ রোজা করে লাভ কি? আল্লাহ শপথ করেই যদি বলে সব মানুষ জাহান্নামী, তাহলে আর ইবাদত করে লাভ কি? কথা কি শেষ? আল্লাহ কয় যতই তাকিদ দিছি, কিন্তু নামের ব্রেক লাগায় দিছি। ইল্লা, কিন্তু সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। প্রথম গুণের নাম কি, দ্বিতীয় গুণের নাম কি, ভালো করে খেয়াল করেন। আল আসরের সূরাটা সবার প্রিয় একটা মুখস্থ সূরা। ছোট্ট সূরার মধ্যে পুরা জিন্দেগি ঢুকানো। টের পাইবেন কে জান্নাতের পথে আছেন, কে জাহান্নামের পথে আছেন। এই সূরা আপনাকে বলে দিবে। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। 4 গুণের মধ্যে প্রথম 2টা গুণ ঈমান আর নেক আমল। এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আরো যে 2টা গুণ আছে, ওই 2 গুণ হলো বান্দার হক। সেটা কি? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, আর যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেও, ধৈর্য ধারণ করো। এখান থেকে কি বুঝলাম? ঈমান আর আমল আল্লাহর হক। অন্যরে দাওয়াত দেওয়া, বাংলায় বলে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এই 2টা গুণ হলো বান্দার হক। আপনারা শুনছেন আগেও, আল্লাহর হক যদি বান্দা ত্রুটি করো আদায় করতে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। তাহলে যারা আমরা ঈমানওয়ালা আমলওয়ালা, আমাদের মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমরা আছি। ঈমান আছে, আমল আছে, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছি। কিন্তু জান্নাত পাওয়ার জন্য 4 গুণ লাগবে, আর 2টা গুণ হলো বান্দার হক। ঈমান আমল আমি একা আনলে হবে না, অন্যরে দাওয়াত দেওয়া লাগবে। ঈমান আমলের দাওয়াত। যারা বিরোধিতা করবে বাধা দেওয়া লাগবে। অতএব যারা শুধু ঈমান আনছি, নেক আমল করি, জিকির করি, তাহাজ্জুদ করি, পীরের কাছে যাই, তাবলীগে যাই, এখনো কিন্তু জান্নাত রেডি না। বান্দার হক আরো 2টা গুণ আছে, আদায় করছেন কিনা হিসাব মিলান। আল্লাহর হক আদায় যদি ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা দিবেন। বান্দার হক যদি ত্রুটি থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। যেমন আমি শুরুতে একটু আওয়াজ দিছিলাম, এবার বলি, অন্যরে দাওয়াত দেওয়া, অন্যকে, অন্যের জবাব আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার হালকে বাঁচাও। প্রত্যেক মা বাবার জন্য আহাল তার সন্তান, স্বামীর জন্য আহাল তার স্ত্রী, শিক্ষকের জন্য আহাল তার ছাত্র, ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, মেম্বারের আহাল, চেয়ারম্যানের আহাল, ইউনিয়নের মানুষ, সরকারের আহাল, গোটা দেশবাসী, ওলামায়ে কেরামের আহাল, গোটা দুনিয়ার মুসলমান উম্মত। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব আপনার সন্তানের বাঁচাবেন। স্বামী আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরের দায়িত্ব স্ত্রীকে বাঁচাবেন। শিক্ষক জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, তারপরে দায়িত্ব আপনার আহাল ছাত্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ইমাম খতিব সাহেব জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব আপনার আহাল মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এবার অন্য মানে আহাল, মা বাবার আহাল সন্তান। ও মা বাবা, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, পর্দা করেননি, এটা আল্লাহর হক। এরপরে আপনার সন্তান, এরা যারা, এদের নামাজের দাওয়াত দিছেন, নিজে পর্দা করেন, সন্তান পর্দা করে কিনা খবর নিছেননি। কিয়ামতের দিন
আল্লাহ সন্তানদের ডাকবেন আর জিজ্ঞাসা করবেন, এই সন্তান নামাজ পড়ছো নি? বলে পড়ি নাই। রোজা রাখছো নি? বলে রাখি নাই। কেন? এবার সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমি দুধের দোয়া। তো সমস্যা কি? আমার আব্বা আম্মা সব ঝামেলা। তাই বলে দলিল কোরআনের আয়াত সূরা আহজাব 67 নম্বর আয়াত। সন্তান বলতেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। রমজানে আমার আম্মা মাঝে মাঝে বলতো সাহারি খাইয়া রোজা আব্বাজান কইছে খবরদার চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম বাপ নাই? রোজা রাখলে কি নষ্ট হবে? ওই আব্বাজানের জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে। এবার তাকায় দেখো মোবাইল চালাইয়া সারা রাত রুমের মধ্যে গুনা কইরা চেহারা ভাঙছে। এটা ঠিক কর। সারা তোমার সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ দেখে চেহারার মধ্যে নূর নাই, চেহারাটা নষ্ট। তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইবা কেমনে? বিয়ার আগেই চেহারাটা নষ্ট হয়ে গেল, যৌবনও শেষ, জীবনও শেষ। বাবায় বাধা দিল, সন্তান মানবে না, কারণ যেই সময় বাধা দেওয়ার নিয়ম ছিল সেই সময় মা বাবায় আদর দিছে, আরো করো সময় মতো বাধা দেয়। দুনিয়াটা উল্টে গেছে কেমনে জানেন? প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে, আর এখন উল্টা মা বাবা সন্তানের ভয় করে। কখন? প্রত্যেক ছাত্র শিক্ষকের ভয় করবে, কিন্তু এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। কখন বেদবি করে লিকুলি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বৃদ্ধ বাবাজি, কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে, হে আল্লাহ, আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই, রোজার কথা বলে নাই, ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বাবায় যাইতো, আমারে দাওয়াত দেয় নাই, আমার আব্বা জান জুমার নামাজে যাইতো, কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই। এবার আল্লাহ কইল, ঠিক আছে, সব মাইনে নিলাম, তুই বাবার কারণে বড় নাই। আচ্ছা, তোরে আমি একটা বিবেক দিছিলাম ভালো মন্দ যাচাই করা, কাহা দিছি। দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়ুক, এর বড় মা বাবার কথা ডেং দিয়ে গিয়ে নামাজ পড়ে নাই। তা তুই বললি না কেন? ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আল্লাহ, এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছি। কথা হলো আমার তো এটা ইনসাফের আদালত, আজকে বিবেকের বিচার। দাঁড়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, দেমাগের বিচার হবে, বিবেকের বিচার হবে।
আল্লাহ যখন এই কথাই বলবেন, সন্তান বলবে আমার একটা দাবি আছে। কি আছে? আল্লাহ, যেই মা বাবার কারণে দাঁড়িয়ে রাখতে পারি নাই, মা বাবার বয়ানের অভাবে নামাজি হতে পারি নাই, ও আল্লাহ আমার দাবি হইলো, আমারে যদি তুমি ফিডা একটা, আমারে দুইটা দেওয়া লাগবে। আমারে যদি শাস্তি যা দেও, আমার মা বাবারে ডবল শাস্তি দেওয়া লাগবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ বাংলা ডাউনলোড কইরা সূরা আহজাবের 67 নম্বর আয়াতে সার্চ দিয়া ব্যাখ্যা দেখবেন। কোরআন কিনার মতো তো আপনার কাছে টাকা নাই, জুতা কিনার টাকা আছে, অন্য সব কিনার টাকা আছে। মাওলার কোরআন কিনে যে ঘরে রাখবেন, দেখবেন ওই কপাল নাই। আচ্ছা বললাম কপাল যদি পুড়ে যায়, তা আমি কেন রসুলের বয়ানও কপালে কানে বলছি না, ভুলে গেছে। আর কপাল যদি খুলে, রসুলকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, কি নাম? নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে। সেই ওমরের নাম শুনলে এখনো মানুষের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। কে সে ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ নতুন কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। অর্ধ দুনিয়া পরিচালনা করেন রাজনীতিবিদ, একজন শিক্ষক হযরত ওমর। দিনের বেলা বিচার করেন, রাতের বেলা জনগণের কি হালাত বিরাগীরা খবর নেই। সেই ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না, পালায় যায়। কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন। ওমর আসতেছে, রাস্তা দিয়ে একটা যুবক মদের বোতল নিয়ে আগাইতেছে। ওমরের দেখা কাঁপ শুরু হয়ে গেছে। ওমর তো কথার আগে তরবারি রেডি, ও আল্লাহ মাফ করে দাও, আর জীবনে মদ পান করবো না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ওমর আসতেছে, দৌড়েই তো মানে না, লজ্জা দাঁড়ায় গেছে। ওমর আইসা, এই যুবক বোতলের মধ্যে কি? ও কাঁপা শুরু হয়ে গেছে। বোতলের মধ্যে তো মদ, দিতে চায় না। ওমরের কাছে যখন বোতলটা দিয়া দিছি, ওমর হাতে বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে দুধে সাদা হয়ে আছে। হরকে দারত খৌফে হক দরদিল মদহম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, নিজে ঈমান আনো, নিজে আমল করো, তারপরে অন্যকে দাও। মা বাবার প্রথম দায়িত্ব নিজে নেক আমল করবেন, এরপরে সন্তানদেরকে আমলওয়ালা বানাবেন। এক বাবাই গিয়া, ওমরের আদালত তো আগুন, বাবাই গিয়া বিচার দিছে, আমার ছেলে হক আদায় করে না। ওমর কয়, আপনার কথায় বিচার হবে না, বাদী পাইছি, বিবাদী কই। ছেলেরে হাজির করা হলো। ছেলের কাই কার আদালত টের পাইছো নি? কয় পাইছি, খলিফাতুল মুসলিমিন। তুই বাবার হক আদায় করো না কেন? খলিফাতুল মুসলিমিন কথা ঠিক, আমার একটু কথা বলার সুযোগ আছে? কি আমার বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক নাই? ওমর বলে, আছে তো। জানতে পারি? হ্যাঁ জানতে পারো। কি হক? খলিফাতুল মুসলিমিন। এক নম্বর হক হলো তোমার বাবা একটা ভালো মা ঘরে আনবে, এটা এক নম্বর কাম। ভালো ফল খেতে চাইলে ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি পেতে চাও, ভালো মা ঘরে নাও। ভালো মা কই পাইবা? রমনা পার্কে যায় দেখো, দানা কাটা ভরি ঘরে নিয়ে আসো। দানা কাটা ভরি মানে কি? ও ঘরে আসলেই দানা কাটবে, মায়ের দানা কাটবে, বাবার দানা কাটবে, শেষে স্বামীর দাও কাটবে।
ডানা কাটা ফুরির কানি হলো ডানা কেটে দাও। কিছুদিন পরে বলবে তোর মা খারাপ বাপ খারাপ, ঢাকা ল। ঢাকা যায় আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন আউলা জাউলা জিন্দেগি চালায় বলবে তোর ডানাও খারাপ, হিজরত করলাম, থাক তুই একা। ভালো একটা মা ঘরে আনো। এরে পর্দার আড়ালের আম্মা জান, 5 মিনিটে একটা কেচ্ছা শুনাইতে চাই, শুনবেন? শুনবেন। ঘুম আসতেছে আপনাদের না? যদি কেউ কয় ঘুমাম, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে। বাঙালি রাতে ঘুমায় না, সারাটা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। কিসের হক আদায় করে? মোবাইলের হক। এক সূরায় কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। সারাটা রাত মোবাইল আর মোবাইলে গুনাহ। ঘরটার মধ্যে শুধু গুনাহ চলে। বাইসে গেছো মুহাম্মদের উম্মত হইয়া, না হয় রাতের ঘুমের মধ্যেই দুইটা দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত। তার থেকে গুনাহ তো তোমরা কম করো না, কিন্তু চেহারা কেন পাল্টায় না? রহমতের নবীর আমরা উম্মত, আর আমার আল্লাহ আমার নবীর এত মোহাব্বত করতেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। তবে সব নবীরা আমার আল্লাহর